সো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করা হবে। সো চলুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি। সো আপনি ফেসবুক পেজ খুলবেন কিভাবে? সো ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপের মধ্যে চলে আসবেন। ওপেন করার পর উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে থ্রি ডট মেনু, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে এমন একটি পপ আপ ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেজেস নামে একটা অপশন, এটিতে প্রেস করে দিবেন। আর যদি এইটুকুর মধ্যে খুঁজে না পান তাহলে সি মোর এই অপশনে প্রেস করলে পেয়ে যাবেন পেজেস নামে একটি অপশন। সো এটিতে প্রেস করার পর দেখতে পারবেন যে এমন একটি পপ আপ ওপেন হয়ে গিয়েছে। যদি আপনার আগের কোনো পেজ থেকে থাকে তাহলে ওইগুলো শো করবে। সো আমি যেহেতু আরেকটি নতুন পেজ ক্রিয়েট করব, সেহেতু উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে একটি অপশন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে এমন একটি পপ আপ ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ পেজ এই অপশনে প্রেস করে দিবেন এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে নেক্সট নামে একটি অপশন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে এমন একটি পপ আপ ওপেন হয়ে গিয়েছে যেখানে আপনার পেজের নাম দিয়ে দিবেন। পেজের নাম দেওয়া হয়ে গেলে নেক্সট এই অপশনে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে সার্চ ফর ক্যাটাগরিজ, এখানে আপনি আপনার ক্যাটাগরি দিয়ে দিবেন। লেখার শুরুতে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে। সো আমি ডিজিটাল ক্রিয়েটর, এটিতে প্রেস করে দেব। প্রেস করার পর ক্রিয়েট এই অপশনে প্রেস করে দেব। প্রেস করার পর দেখতে পারবেন যে পেজ টাইপ নামে একটি অপশন ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনি যদি বিজনেস পারপাসের জন্য পেজ খুলতে চান তাহলে বিজনেস এডিতে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু নরমালি ব্লগ ভিডিও করব তাই ক্রিয়েট এডি সিলেক্ট করা থাকবে। আর আপনি যদি বিজনেস পারপাসে পেজটা খুলে থাকেন তাহলে বিজনেস এই অপশনটি এনাবেল করে দিবেন এবং নেক্সট এই অপশনে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে ফিনিশ সেটিং আপ ইওর পেজ, এখানে আপনি আপনার বায়ো দিয়ে দেবেন। আর আপনার যদি ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনি এখানে আইডির লিঙ্কটি দিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এরপর এখানে আপনার ফোন নম্বর দিয়ে দেবেন। তারপর দেখতে পারবেন যে অ্যাড্রেস, এখানে আপনার ঠিকানা দিয়ে দেবেন। এখানে সিটি বা টাউন আপনি কোন শহরে থাকেন, এরপর জিপ কোড। আর হ্যাঁ, আপনি যদি এখন দিতে না চান বা পরে কাস্টমাইজ করার সময় দিবেন বলে ভাবেন তাহলে নেক্সট এই অপশনে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে কাস্টমাইজ ইওর পেজ, এখানে আপনি আপনার পেজের জন্য যে ইমেজ দিবেন সেটি দিয়ে দেবেন। যদি ভাবেন যে পরে কাস্টমাইজ করার সময় অ্যাড করে নিব তাহলে নেক্সট এই অপশনে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে এমন একটি পপ আপ ওপেন হয়ে গিয়েছে যেখানে লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস। আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের কাছে নোটিফিকেশন পাঠাতে পারেন যে আমি একটি নিউ পেজ খুলেছি। সো আমি নোটিফিকেশন পাঠাতে চাই না তাই আমি কোনো বক্সে টিকমার্ক দিব না। আপনি চাইলে পাঠাতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি সিম্পলি নেক্সট এই অপশনে প্রেস করে দেব। এখন দেখতে পাচ্ছেন যে এমন একটি পপ আপ ওপেন হয়ে এসেছে যেখানে লেখা আছে স্টে ইনফর্মড অ্যাবাউট ইওর পেজ। এটি হচ্ছে আপনার পেজে যে নোটিফিকেশন গুলো আসবে সেই নোটিফিকেশন গুলো যদি মেলে নিতে চান তাহলে উপরের অপশনটি এনাবেল করে দিবেন। সো আমি এখানে যেমন আছে তেমনই রাখবো কারণ আমি পেজের নোটিফিকেশন প্রোফাইলে নিতে চাই। সো এখন আমি নেক্সট এই অপশনে প্রেস করে দেব। প্রেস করার পর দেখতে পারবেন যে পেজটি আমার ওপেন হয়ে গিয়েছে। এখন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ডান নামে একটা অপশন, এই অপশনে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে এমন একটি পপ আপ ওপেন হয়ে গিয়েছে। সো উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে স্কিপ এই অপশনে প্রেস করে দিবেন। আবারও এখান থেকে স্কিপ, আবারও স্কিপ করে দিবেন। এখন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ডান নামে একটা অপশন, এই অপশনে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমার পেজটি খোলা হয়ে গিয়েছে। এখন কাস্টমাইজ করবেন কিভাবে? কাস্টমাইজ করার জন্য এই যে লোগো দেখতে পাচ্ছেন এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে আপনার পেজের প্রোফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ইনফো এর পাশে দেখতে পারবেন পেন্সিল আইকন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে এমন একটি পপ আপ ওপেন হয়ে আসবে। এখান থেকে আপনি আপনার ইনফরমেশন দিয়ে দিবেন এবং পেজের জন্য যে ইমেজ তৈরি করেছিলেন সেটিও অ্যাড করে নেবেন, অর্থাৎ সকল ধরনের তথ্য আপনি এখানে দিয়ে দিবেন। সো এভাবে খুব সহজে কয়েক মিনিটে ফেসবুক পেজ খুলতে পারবেন। সো আজকের ভিডিও এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।